যখন কোনো দিক দিয়ে আর তৃণমূল কংগ্রেস আশার আলো দেখছে না, কোনোভাবেই নতুন সরকারের শপথ আটকাতে পারছে না, ওরা ভেবেছিল যে এই জাতীয় একটা ঘটনা ঘটালে বিজেপির কার্যকর্তারা সারা বাংলা জুড়ে তৃণমূলের ঘরের আগুন লাগানো, দখল করা, ভাঙচুর করা, গাড়ি ভাঙচুর, রাস্তা ওপর হামলা, বাংলা পুরোপুরি তাণ্ডব শুরু হয়ে যাবে। আর এই তাণ্ডবই শেষ পর্যন্ত ওনার পদত্যাগ না দেওয়ার মনোবাসনাকে পূর্ণ করবে। কিন্তু সেই চালটা পুরোপুরি বুমেরাং হয়ে গেল। কারণ বিজেপি যে বলবে যে শান্ত থাকো, বিজেপি যে পরিষ্কারভাবে একদম সরকারের যিনি চিফ সেক্রেটারি, ডিজি, তাদের কাছে গিয়ে বলে আসবে যে যারাই হিংসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, হিংসার ক্ষেত্রে রং দেখবেন না। এটা তৃণমূল ভাবতে পারেনি, কারণ ভারতবর্ষে কোনো পার্টি আজ পর্যন্ত এটা বলেনি। কারণ আমরা যে প্রকৃতভাবে সন্ত্রাস চাই না, প্রকৃতভাবে হিংসা চাই না, এটা তার প্রমাণ। কিন্তু হিংসা চাই না বলে আমাদের কর্মী, আমাদের লোকেদের যে রক্ত ঝরবে, সেই রক্তের বদলা আমরা নেব না, এটা হতে পারে না। কিন্তু বদলা আমরা রক্তের বিনিময়ে রক্ত নয়, আমরা বদলা আইনগতভাবে নেব, কাউকে ছাড়া হবে না, এটা আপনি পরিষ্কার জেনে রাখুন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।